ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। দুইটা মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা। মাননীয় স্পিকার, সময় তো দিবেন না, 2-3 মিনিট দিয়ে আমি শেষ করে দিয়ে একটা গল্প বলে বাজেট সম্বন্ধে কথা বলতে পারবো না, অনেকক্ষণ বলতে পারতাম, সুযোগ নাই। আকবরের নবরত্নের নাম শুনেছেন সকলেই, আবুল ফজল, ফৌজি, টোডরমল, বীরবল, তারপরে আপনার মানসিংহ, তানসেন, তারপরে আপনার আব্দুল করিম খানিখা, মোল্লা দোপেয়াজা। তো একবার আকবর বলতেছে দরবারে, এই বলেন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে রুগী বেশি না ডাক্তার বেশি? তো মোল্লা দোপেয়াজাকে বলতো বুদ্ধির রাজাহাজ নবরত্নে। তো বললো, হুজুর আপনার রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি। তখন বলতেছে, এই প্রমাণ করতে না পারলে কিন্তু ক্ষমতা বুঝছো তোমার কি হবে। অন্য পারিষদ বর্গের হইচই করে, না স্যার এটা সাংঘাতিক টিটকারি করতেছে, ইয়ার কি করতেছে, আবার রুগীর চেয়ে ডাক্তার বেশি কেমন হয়। হুজুর আমার সময় দেন, 3 দিন প্রমাণ করে দেয়। দিলাম। 3 দিন পরে আর আয় না মোল্লা দোপেয়াজা। 7 দিন পরে ব্যান্ডেজ করে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ করে ঢুকছে। আরে তোমার কি হলো, তোমার কি হলো? বলে, হুজুর সানের বাঁধানো ঘাটে গোসল করতে গেছি, পরে গিয়ে মাথা ফাইটা রক্ত গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভাঙছে, জ্বর ঠান্ডা কাশি, আইতে পারি নাই। এই শুরু করছে। একজনে বলে, আরে প্যারাসিটামল খাইছ? এইটা বলার সাথে আরেকজনে বলে, আরে এটা প্যারাসিটামলে ভালো হবে না, সেক দিছো কিনা গরম পানির। আরেকজনে বলতেছে, তুমি টিটেনাস নিয়েছো না, তো তোমার সর্বনাশ হইব। আরেকজনে বলে, এতে হবে না, টাকার অভাব থাকলে। বীরবল বলতেছে, অর্থমন্ত্রী ছিল, বলে তুমি টাকা চাইতা, তুমি চিকিৎসা ভালো করে করো। আরেকজনে বলে যে না, এগুলি কোনো বিষয় হলো কবিরা জানতে হবে অন্য রাজ্য থেকে। আরেকজনে বলতেছে, না এটা হবে না, তোমাকে ইনজেকশন দিতে হবে। তখন করলো কি, সব ব্যান্ডেজ সব খুলে ফেলছে। তো এর কি, তুমি তো অসুস্থ মানুষ, কি হলো? কয় স্যার আমার কিচ্ছু হয় নাই। কয় তাহলে কি করলা? বলে, স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রুগীর চেয়ে ডাক্তার বেশি। আমি 1 লাখ রুগী হিসাবে ঢুকছি, আপনার 910 জনে আমার 9টা প্রেসক্রিপশন দিচ্ছে আপনার সামনে। তা চিন্তা করে দেখেন, রুগী বেশি না ডাক্তার বেশি? তো এইখানে কিন্তু এই রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। বাজেট দিছে, এই যে উপদেশ দিতেছে, সারাদিন উপদেশ দেয়, খালি সমালোচনা, খালি সমালোচনা। আরে পদ দেখান। রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই কঠিন। এই উপদেশ দেন, ভালো উপদেশ দেন, সুষ্ঠু উপদেশ দেন, বাজেট বাস্তবায়নের জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, এটা আমি মনে করি। কাজে বাজেট নিয়ে, অঙ্ক নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আমার চেয়ে বিজ্ঞ লোক এনে সবাই, সেদিকে যাচ্ছি না। শুধু বলবো, মানসিকতার উপর নির্ভর করবো বাংলাদেশ কোন দিকে চলবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা।